হ্যালো ভিওয়ার্স, আমি অসীম। আজকে তোমাদের এইচএস 2025 ইংলিশ লাস্ট মিনিট সাজেশন এসেছি। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স 6 মার্ক। তোমাদের 2025-এ 6 মার্কের মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রোজ থেকে 2টি, পয়েম থেকে 2টি এবং প্রপোজাল থেকে 1টি। তোমাদের সিলেবাসে মোট প্রোজ হচ্ছে 4টি। প্রথম হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা। তারপরে হচ্ছে স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম আজাদ। তারপরে দেখে নাও থ্যাংক ইউ ম্যাম এবং 3 কোশ্চেন্স। এই 4টি প্রশ্ন তোমাদের 2024-এর ইংলিশ কোশ্চেন পেপার কেমন হয়েছে এবং কি কি প্রশ্ন এসেছে সেগুলো তুলে ধরা হয়েছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দাও এবং তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে নিও। আর একটি কথা, আমার রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশন, বাংলা, ইংলিশ এইসব সাজেশন দেওয়া আছে। তোমরা আমার ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো। আর একটা কথা, তোমরা যারা খুব কম পড়াশোনা করেছো অথবা সময় পাওনি অথবা তোমরা কনফিউশন আছো, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নাও, তোমরা বুঝতে পারবে। আর 2024-এ কীরকম ধরনের প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন আমি তুলে ধরেছি। সেই প্রশ্নগুলো দেখো এবং এই প্রশ্নগুলো তোমাদের আর করতে হবে না। নতুন করে আমি প্রশ্ন এবং উত্তর লিখে দিয়েছি, অর্থাৎ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার লেখানো আছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিতে পারো। আজকে তোমাদের পরীক্ষা সকাল 9:45 থেকে, তাই তোমাদের বেস্ট অফ লাক। এবার আমি শুরু করছি। 2024-এ ইংলিশ কোশ্চেন তোমাদের কী এসেছিলো? প্রোজ থেকে এসেছিলো। প্রথমেই দেখো দেন আই মেড এ মিস্টেক। তাহলে তোমরা বুঝে গেছো যে এটা দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা। তাহলে এই প্রশ্নটি আর করার কোনো প্রয়োজন নেই। এবার প্রশ্নগুলো কেমন আসে অর্থাৎ কোন ধরনের সেগুলো তুলে ধরেছি। দেখে নাও, হু ইজ দ্য স্পিকার, 1 মার্ক। হোয়াট মিস্টেক ডিড হি মেক, 1 মার্ক। হোয়াই ডিড হি কল ইট এ মিস্টেক, 2 মার্ক। এবং হাউ ডিড হিজ কো প্যাসেঞ্জার রিয়াক্ট টু ইট, এই যে 2 মার্ক। তাহলে 1 + 1 + 2 + 2 = 6। এই যে এটা তোমাদের কী থেকে পড়েছে? দ্য আইজ হ্যাভ ইট। তাহলে দ্য আইজ হ্যাভ ইট থেকে এই প্রশ্নটি আর করার প্রয়োজন নেই এবং প্রশ্ন কী মতো আসে সেটাও তোমাদের বুঝিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরটা দেখো, দ্য স্ট্রং রুটস থেকে এসেছে। আর এই যে দেখো, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদার উড টেক মি ফর এ ইভিনিং প্রেয়ার্স। এই যে দেখো, এটা তোমাদের হচ্ছে স্ট্রং রুটস। 2 নম্বর প্রোজ সিরিয়াল ওয়াইজ এসেছে, তাই তোমাদের যাদের বুঝতে অসুবিধা অথবা লাইনগুলো অনেকেরই পড়া নেই বা জানা নেই, মনে মনে ভাবছো আমরা 2-1টা প্রশ্ন করেছি অথবা টাইটেল করেছি অথবা সাবস্টেন্স করেছি, আমরা লিখে দেবো 6-এর মধ্যে 2, 3, 4 পেয়ে যাব। তাদের ক্ষেত্রেও একটা খুব ভালো জিনিস যে তোমরা সিরিয়াল ওয়াইজ বুঝে নিতে পারবে যে এটা প্রথম প্রশ্ন অর্থাৎ দ্য আইজ হ্যাভ ইট, দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ স্ট্রং রুটস, তৃতীয় প্রশ্ন অর্থাৎ থ্যাংক ইউ ম্যাম এবং চতুর্থ প্রশ্ন 3 কোশ্চেন্স। এই যে দেখো তোমরা, তারপরে এই যে দেখো এখানে তোমাদের দেওয়ানো আছে 3 নম্বরে মেবি ইউ অ্যান্ড বিন টু ইয়োর সাপার আইদার লেট অ্যাজ ইট বি হ্যাভ ইউ, থ্যাংক ইউ ম্যাম থেকে। এবং 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, হেয়ার কামস সামন রানিং। যখন ওই হারমিট এবং জারের মধ্যে, যখন জার হারমিট জার মনে মনে ভাববে এখান থেকে চলে যাব, তখন একজন যে দাড়িওয়ালা লোক বনের মধ্য থেকে যে দড়িয়ে আসবে, তখন হারমিট বলবে কাকে? এই যে জারকে। সেই সময় কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই লাইনটি প্রচুর ইম্পর্টেন্ট, এসে গেছে 2024-এ, তাই 25-এ আসার কোনো চান্স নেই। এবার পোয়েট্রি থেকে কী কী এসেছিলো দেখো, সেম এখানেও সিরিয়াল ওয়াইজে আসে। প্রথমে তোমাদের আছে ওয়ান কিলিং এ ট্রি। দেখো ওয়ান কিলিং এ ট্রি থেকে এসেছে প্রশ্ন, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। এই যে দেখো এখানেও এসছে, দেখো হোয়াট ইজ মিন্ড বাই ইট। এরকম ধরনের সবগুলো প্রশ্ন থাকবে। তো আমি টাইপ করিনি যেহেতু ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে আর সময় খুব কম তোমাদের হাতে, এতেও মাত্র কয়েক ঘন্টার সময়। এই যে দেখো, এই স্মল গ্রিন ভ্যালি হোয়ার স্লো স্টিম প্রোজ। এই যে দেখো এটা তোমাদের এসছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এবং
7 নম্বর প্রশ্নতে থাকছে এসেছিল আর কি, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডেক্লাইন্স। এই যে দেখো এই প্রশ্নটা এসেছে তোমাদের সনেট 18 অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এবং সনেট নম্বর 18 আর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে নেওয়া আর কি, সনেট 18 নামেই পরিচিত। আর 8 নম্বর তোমাদের লাস্ট মানে পোয়েম অর্থাৎ পোয়েট্রি তোমাদের হচ্ছে এই যে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থের টাইটেল লিখতে বলেছে। এর আগে আমি একটা 2000 এইচএসের ইংলিশে দ্য পোয়েট্রি অফ আর্থের একটি মাত্র অনেকগুলো প্রশ্নের একটি অ্যান্সার ভিডিও দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবং এখানেও সেই প্রশ্ন এবং উত্তর দেওয়ানো আছে, এখান থেকেও দেখে নিতে পারো। যদি মনে করো যে আমি এখান থেকে সবগুলো করব তাহলে হবে। এই আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলেই তোমরা 100% 30-এ 30 পেয়ে যাবে কয়েকটি মাত্র প্রশ্ন উত্তর করে। এই যে দেখো আমি 2025-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরেছি প্রোজ পোয়েম থেকে এবং প্রপোজাল থেকে মাত্র একটি প্রশ্ন করেছি, প্রোজ থেকে একটি দুটো করে প্রশ্ন করেছি। এবার তোমরা দেখে নাও প্রথম প্রোজ তোমাদের হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট রাস্কিন বন্ডের লেখা। আমি এখান থেকে 1 নম্বর কোশ্চিন করেছি। আমি অতগুলো কোশ্চিন পড়ার সময় নেই, তাই বুঝতে পারছো আমি তোমাদের জাস্ট একটু করে বুঝিয়ে দিচ্ছি। সি আর বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, অর্থাৎ তার চোখগুলো খুব সুন্দর ছিল কিন্তু কোনো কাজের নয়। তোমরা এই যে এখানে দেখে নাও হু সেড দিস অ্যান্ড টু হোম, এখানে এই মতো করে করে প্রশ্নগুলো দেওয়ানো আছে। আর এর সাথে সাথে এই যে দেখো সুন্দর করে উত্তরগুলো লিখানো আছে, এই যে দেখে নাও। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমরা আজকে পরীক্ষা দিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো এবং আমার সাজেশনটা কেমন হয়েছে এবং কত পার্সেন্ট কমন এসেছে। আশা করি 100% কমন আসবে। এই যে দেখো তোমরা স্কিপ না করে ভালো করে দেখো, 2য় নম্বর কোশ্চেন দেখে নাও। দ্য ম্যান হু হ্যাড ইন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি মানে দিবার স্বপ্নকে বলা হয়েছে। যখন নতুন একজন ব্যক্তি মানে ট্রেনে প্রবেশ করবে সেই কম্পার্টমেন্টে, তখন কবি দিবার স্বপ্ন দেখবে, সেই সময় তার যে স্বপ্নটিকে ভেঙে দেওয়ার কথা এই লাইনটিতে তুলে ধরা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি তো মনে করি প্রচুর ইম্পর্টেন্ট। এবার এই যে দেখো অ্যান্সারগুলো দেখে নাও। মানে সত্যি বলতে কি এইচএসের সিলেবাসটি এত গুরুত্বপূর্ণ তোমাদের, মানে আমি সময় পেলে ঠিক এক টাইম বুঝিয়ে দেবো 1 by 1। আর এই যে দেখো 3 নম্বর প্রশ্নটা দেখে নাও তোমাদের শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, অর্থাৎ যখন মানে ব্লাইন্ড গার্লটি অন্ধ মেয়েটি যখন নেমে যাবে তখন কবি কথক মনে মনে ভাববেন কি সে হয়তো আমার মানে নেমে যাওয়ার পরে আমার কথোপকথনগুলো আমাদের মধ্যে যা হলো সে ভুলে যাবে, কিন্তু আমি হয়তো শেষ যাত্রা পর্যন্ত অথবা তারপরেও আমার মনে থাকবে, ভুলবো না। এবার চলে নাও এই যে অ্যান্সারগুলো। তারপরে 4র্থ নম্বর, মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস অ্যান্ড টু হোম, খুব সুন্দর। মানে কে কাকে এই কথাটি বলেছিল, তাহলে এই ন্যারেটর কাকে বলেছিল, ওই ব্লাইন্ড গার্লকে বলেছিল। এই যে দেখো সুন্দর করে অ্যান্সার দেওয়ানো আছে। আর তারপরে এই যে দেখো স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম, প্রচুর ইম্পর্টেন্ট 1 নম্বর প্রশ্ন। আর আমি অত পড়ছি না কারণ ভিডিওটি প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্য দেখো আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার, মানে আমি সাধারণত মায়ের সাথে খেতাম। এটা ঠিক যে মেঝেতে বসে এপিজে আব্দুল কালাম উনি বসে ওনার মায়ের সাথে খেতেন এবং কলা পাতাতে, খুব সুন্দর করে লেখানো আছে। তারপরে 2য় নম্বর প্রশ্ন, এই যে মানে কি বলছে ওনার বাবা যে 60s আফটার 60s মানে 60 বছরের পরে যে ডেলি প্রতিদিনে যে রুটিনটা ছিল সেই রুটিন সম্পর্কে আমি তো মনে করি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি প্রশ্ন যে মনে হচ্ছে যে আজকের প্রশ্ন দেওয়ানোই আছে, তোমরা খুব ভালো করে দেখে যাও। এই 2 নম্বর প্রশ্নটি অ্যান্সার, এই যে দেখো অ্যান্সার করানো আছে, তোমরা ভালো করে দেখে নাও আস্তে আস্তে। এবার তোমরা দেখে নাও 3য় নম্বর কোশ্চিনটি খুব সুন্দর করে। আমি আর অতটা পড়তে পারছি না, এই যে মানে পড়তে পারছি না বলতে সময় নেই বলেই, তাই তোমরা দেখে নাও। মানে প্রতিটি প্রশ্ন এবং অ্যান্সার পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই তোমাদের আর অত সময়ও নেই তোমাদের দেখার জন্য। এবার এই যে দেখে নাও 4 নম্বর প্রশ্ন, লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, মানে আমাদের যে এলাকাটা বেশিরভাগই কী ছিল, মুসলিম ছিল, কিন্তু হিন্দুরাও যে ছিল তাদের সাথে এমন একটা সম্পর্ক ছিল ওদের, মানে কি বলবো, সত্যি খুব ভালো সম্পর্ক।
এই জিনিসটা কি তুলে ধরা হয়েছে, এই যে দেখে নাও, প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে আমি চলে আসছি 5 নম্বর প্রশ্ন। এই মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5টি প্রশ্ন তুলে ধরেছি, কারণ যে স্ট্রং রুটস থেকে আমি তো মনে করি যে যত লাইন বাই লাইন প্রশ্ন হবে এত সুন্দর একটি এটা অটোবায়োগ্রাফি আর কি। এবার চলে আসছি তোমাদের পোয়েট্রি। তাহলে দেখো যে আমি মাত্র 2টো প্রোজ থেকে তোমাদের প্রশ্ন তুলেছি। দ্য আই হ্যাবিট থেকে মাত্র 4টি এবং দ্য স্ট্রং রুটস থেকে 5টি। এই যে 9টি প্রশ্ন করলেই তোমাদের 100% 6 12 মার্ক তোমরা পাবেই। এবং পোয়েট্রি থেকে দেখো আমি 2 নম্বর ওয়ান কিলিং এ ট্রি থেকে নিয়ে নিই, আমি সরাসরি 2-এ গিয়ে নিয়েছি, অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি। এই যে দেখে নাও, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, এটি লাস্ট লাইন। কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে লাস্ট লাইন এই কবিতার আর কি লাইন। প্রচুর ইম্পর্টেন্ট। এর জন্য এই যে অ্যান্সারগুলো দেখে নাও, সুন্দর করে অ্যান্সারগুলো দেখে নাও। যখন মানে এখানে ন্যারেটর যখন শুয়ে থাকবে গুলি লেগে, তখন তার হাত দাওয়ানো থাকবে, ওখানে 2টো ক্ষত থাকবে, সেই আমি সুন্দর করে পরের ভিডিওতে বুঝিয়ে দেবো। আর তোমরা পরীক্ষা দিয়ে শান্ত মাইন্ডে দেখে নেবে আর কি। তারপরে দেখে নাও 2য় নম্বর প্রশ্ন রেখেছি আমি, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথেড। এই যে দেখো প্রচুর ইম্পর্টেন্ট, ওর সাথে সাথে অনেকগুলো ওয়ার দিয়ে প্রশ্ন আছে, অ্যান্সার থেকে তোমরা দেখে নাও ভালো করে। তারপরে চলে এসো 3য় নম্বর প্রশ্ন, হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। কারণ কোনো মৃত্যু ব্যক্তির কোনো কীট পতঙ্গ বা যেই হোক না কেন তার বিশ্রাম কখনো মানে ঘটাতে পারবে না, অর্থাৎ নষ্ট করতে পারবে না, কারণ যে উনি চিরজীবনের জন্য সাহিত্য হয়ে গেছেন, তাই এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে। তারপরে আমি চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, এ স্মল গ্রিন ভ্যালি। খুব সুন্দর অনেকগুলো প্রশ্নের অ্যান্সার, একটি মাত্র অ্যান্সার। তার সাথে সাথে আমার মানে চয়েস, দ্য পোয়েট্রি অফ আর্থ, মোস্ট ইম্পর্টেন্ট। অনেকগুলো প্রশ্নর একটি মাত্র অ্যান্সার, আর সেই অ্যান্সারটি করলেই তোমাদের 100% ইম্পর্টেন্ট। আর তোমরা এর আগেই তোমরা দেখেছো যে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে কোনো ভেঙে প্রশ্ন নেই, টাইটেল এসেছিলো 6 মার্কের, সেম এবারও আসবে, ওই রকম কোনো ভেঙে প্রশ্ন থাকবে না, থাকলেও 3+3 থাকবে। আমি সেই রকম করে বলে দিচ্ছি। এই যে দেখো তোমাদের 2016, 2015, 2017, 2019, 2018, 2020, 2022, 21 তো লকডাউন, 22, 24 এগুলো সবেতেই পড়েছে আর কি। এবার দেখো যে প্রশ্ন আসুক না কেন তোমরা এই যে কিডস থেকে, জন কিডস থেকে লিখতে শুরু করে তোমাদের যদি 3+3 আসে, সিমিলারলি পয়েন্ট চেঞ্জ করে এখান থেকে এটুকু অ্যান্সার দিয়ে দেবে। 100% 6 পাবে, কারণ এখানে 2টো ক্যারেক্টার আমি এর আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি আর কি। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে প্রপোজাল, এই যে দেখো প্রপোজালটা হচ্ছে একটি মাত্র প্রশ্ন দিয়েছি, এই চুবুকবের ক্যারেক্টার সম্পর্কে 2016-তে এই প্রশ্নটি এসেছিলো, তোমরা অবশ্যই এটা করবে। এবং তার সাথে সাথে চুবুকবের যে মেয়ে নাতালিয়া, এর একটু লোমুখ, এই দুজনের হালকা করে দেখে রাখবে, তাহলে তোমাদের 100% কমন। আমি আশা করি এই প্রশ্নটাই আছে সম্ভবত আজকে পরীক্ষার খুব মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে সাথে নাতালিয়াটা দেখে রাখবে। আর একটা কথা আমি বলে রাখছি, তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও এবং সুন্দর করে ভালো করে স্কিপ না করে 1 by 1 একবার করে পড়ে নাও, অথবা তোমরা জেরক্স বের করে বা ডাউনলোড করে তোমরা এই জিনিসগুলোকে একবার মন থেকে মুখস্থ করে অথবা দেখে নিয়ে তোমরা কাজ করো। 100% কমন এবং 100% তোমরা 6-এ 6 অর্থাৎ 5-6 30 মার্ক তোমরা পাবে। বেস্ট অফ লাক। আজকে পরীক্ষা দিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো।